যে কখন আমরা বুঝতে পারবো যে আমাদের বাচ্চার স্বাস্থ্যটা ভালো এবং আমার বাচ্চা সুস্থ আছে? এটির কোনো মানে আমি বলবো ফারুক ভাই যে আমাদের কিছু স্ট্যান্ডার্ড ওয়েট জি, আমাদের চার্ট আছে যেটা উনি বলছিলেন। তাহলে আমরা বলবো একটা 6 মাসের বাচ্চা, আমি যদি ছোট থেকে শুরু করি, একটা 6 মাসের বাচ্চা জন্মের সময় একটা বাচ্চার আমরা ওজন 2.5 কেজি চাই। তাহলে একটা জি, জন্মের বাচ্চা যদি 2.5 কেজির নিচে হয় তাহলে আমি বুঝবো উনি সমস্যায় আছেন। সমস্যায় আছেন বলবো না, ওনার বাচ্চার ওজন কম আছে, মানে উনি আন্ডার ওয়েট উনি আছে। উনি জি, যা বলছেন আন্ডার ওয়েট আছেন। তাহলে 2.5 কেজি ইজ দ্য মিনিমাম ওয়েট। 1 মাসে আমরা চাই বাচ্চাটা 3 কেজি প্লাস হোক। 1 মাসের পরে যদি 4 মাসে আসি আমরা একটা চাই বাচ্চার 5 কেজি ওজন হোক, এটা কমন। 6 মাসে আমরা চাই 6 কেজি, 7 মাসে 7 কেজি, 8 মাসে 8 কেজি, 9 মাসে 9 কেজি। কিন্তু পরবর্তী 3 মাসে উনি যদি মোটামুটি 1 বছরে 10 কেজি হন, উনি পাস মার্ক পেয়ে যাবেন। তাহলে আমার তো ফার্স্ট বয় হওয়ার দরকার নাই ভাই, আমার পাস করলেই হলো। 10 কেজি ইজ এনাফ, আপনার চিন্তিত হওয়ার কোনো দরকার নাই। 2 বছরে আমরা চাই একটা বাচ্চার 12 কেজি ওজন হোক। এখন উনি যদি 13 কেজি হন আলহামদুলিল্লাহ, যদি 12 কেজি হন উনি পাস করে গেছেন, ওনার এই জন্য ডাক্তারের কাছে যাওয়ার দরকার নাই। 4 বছরে একটা বাচ্চার 14 কেজি হওয়া উচিত, 6 বছরে 18 কেজি হওয়া উচিত। তাহলে যদি এর ধারে কাছে থাকে তাহলে আপনি ধরে নেবেন আপনার বাচ্চার ওজন যা আছে নর্মাল আছে। আপনার তো ঠিক আছে। কোনোভাবেই জি, ওরিড হওয়ার কিছু নেই, কোনোভাবেই ঠিক না। এখন আমার সংসার 30,000 টাকায় চলছে, 50,000 টাকায় চলছে। এখন সেটা তো আপনার দৃষ্টিভঙ্গির ব্যাপার। আপনি 30,000 যদি চালাতে পারেন অসুবিধা, আপনার সংসার তো চলছে, ব্যাপারটা তাই। ওই 6 মাসে 6 বছরে একটা বাচ্চা 18 কেজি ওজন নিয়ে খুব ভালো আছে। আপনার তো ভাই গুতাগুতি করার কোনো দরকারই নেই, সে নর্মাল আছে, তাই না? জি, থ্যাংক ইউ।